আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কোরআনের যে আয়াত অনুযায়ী আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে কোনো দোয়া কবুল করে নেবেন। অসম্ভব একটা ব্যাপার। অনেকেই বলেন, হুজুর অনেক দোয়া করি কিন্তু কোনোভাবেই আল্লাহ পাক আমার দোয়া কবুল করছেন না, আমরা কোন আমল করব, কিভাবে আল্লাহ পাককে ডাকলে আল্লাহ শুনবেন? তো কিছু দিক নির্দেশনা উলিয়াগণ কোরআনের আয়াতের মাধ্যমে আমাদেরকে আগেই দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। আমরা জানি না বিধায় আমাদের দোয়া কবুল হচ্ছে না। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যেতে পারি। আমাদের দায়িত্ব দোয়া করা এবং দেওয়ার দায়িত্ব আল্লাহর। আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে চাও, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ পাকের ইখতিয়ার কারো হাতে নেই। সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা, কোরআনের সেই আয়াতটি আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো সেই আয়াতটা হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু সহ করতে হবে, পবিত্র অবস্থায় করতে হবে এবং এটা বেশি বেশি পরিমাণের পাঠ করে এই আয়াতের মধ্যে 2বার আল্লাহ লেখা আছে। ওই আল্লাহ লেখা জায়গার মধ্যে মনের আশা পূরণের জন্য দোয়া করে তারপর আয়াতটা পড়তে হবে। এইভাবে আমরা দোয়ার অনুযায়ী, এই আয়াত অনুযায়ী আমলটা করব। আমি প্রসেসটা বলে দিচ্ছি। সেই আয়াতটি হচ্ছে, ইদা জাআতহুম আয়াতুন ক্বালু লান নুমিনা হাত্তা নুক্তা মিথলামা উতিয়া রুসুলুল্লাহ। এখন আপনার মনের আশা পূরণ হওয়ার দোয়া মনে মনে করেন। তারপর আবার, আল্লাহু ইয়াজআলু হাইসু রিসালাতাহু ওয়াল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। এই আয়াতটা আমি এভাবে বলেছি, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, এভাবে পড়তে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আর এই জাতীয় আমলের কিতাবও যদি কারো প্রয়োজন পড়ে আমার থেকে যোগাযোগ করে সরাসরি নিয়ে নেবেন। 01908183699। এটা ছাড়া অন্য কোনো নাম্বার নেই, কোনো ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না। সকলের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।